গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে এখন যে সবজিগুলো কাটা হচ্ছে এটা কিন্তু পরের দিন সকালের জন্য, পরের দিনের তরকারি আমরা আগের দিনই কেটে রাখি। আচ্ছা, আমার জন্য কিন্তু বেশ দুটো গুড নিউজ আছে। এবার গুড নিউজ মানে যে সবসময় ওইটা হতে হবে সেটা নয়। ফার্স্টে দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে একটা বিয়ের কার্ড, মানে এই বছরে প্রথম বিয়ে গাইজ। বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। ফার্স্টে কার্ড খুলতে গিয়ে নিচেরটা পড়ে গেছে। আমি ভাবলাম যে কী ব্যাপার হলো, কার্ড কি দেয়নি? আমি তো অবাক যে সবাইকে এবার প্র্যাঙ্ক করতে শুরু করে দিল। তারপরে দেখি না না, কার্ডটা আমার হাত থেকে নিচে পড়ে গেছে এবং আমি সেটা যাচাই করার জন্য, দাঁড়াও আমার গীতের জ্বালাতনটা একটু সহ্য করে নিই। আমি সেটা যাচাই করার জন্য বেশ ভালো করে পড়লাম। তারপরে দেখলাম না, সত্যি সত্যি এটা বিয়ের কার্ড এসছে এবং এই মাসেই। কী যে ভালো লাগছে, আমার মুখ দেখলে তোমরা সেটা বুঝতেই পারবে। তারপরে গুড নিউজটা কি দেখো, মা আমার হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে। এটা অবশ্য কিন্তু হালখাতার কার্ড, কিন্তু হালখাতা তো হয়ে গেছে, এর উপরে আমাকে লিস্ট তৈরি করতে হবে, সেটাও জামাই ষষ্ঠীর জন্য। জানি ভিডিওটা তোমরা ষষ্ঠীর দিনই পাচ্ছ, কিন্তু ভিডিওটা দুদিন আগের। এদিকে আমার গীত তো খুব জ্বালাচ্ছে, বেশ ভালো মন্দ খাওয়ার জন্য মা বললো যা যা খাবি, যত ইচ্ছা খাবি সব কিছু লিস্ট তৈরি কর। আমি মাকে বললাম লিস্ট করতে গেলে তো বড় একটা লিস্ট হবে, তার থেকে ভালো কথা দোকানে এনে বসিয়ে দাও, বেশ সব কিছু আরামে খাওয়া যাবে। তো যাই হোক, এই হচ্ছে মহা বিপত্তি ঘটে গেল লিস্ট তৈরি করতে দিয়ে। লিস্ট করার আগে অনেক কিছু ভেবেছিলাম, খাবো দাবো, এই খাবো ওই খাবো সেই খাবো, কিন্তু এখন মাথা থেকে সব আউট হয়ে গেছে। মানে এখন কি খাবো, কি লিস্ট তৈরি করব, এই ভেবেই আমার শেষ, মানে পুরো শেষ। তাই মাকে বললাম মেন তোমার করতেই হবে, মানে মাও করবে আমিও করব, মাটন আর হচ্ছে পোলাও, আর বাদ বাকি তুমি যা রাখবা। যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু নিরামিষভোজী, মানে মাছ মাংস ডিম এগুলো ও কোনোটাই খায় না, ওকে নিয়ে হয়েছে মহাবিপত্তি। ওর তো শো টপার বলতে এই একমাত্র পনিরই আছে যেটা আমার চোখে পড়ে। তো যাই হোক, এবার কিন্তু জামাই ষষ্ঠীর প্রিপারেশন আমাদের শুরু হয়ে গেছে, মানে দুধ জ্বালাচ্ছি আর আমরা কিন্তু ঘরেই কি বলে দই তৈরি করব। যেহেতু ঘোষ সেহেতু দুধের অভাব নেই, আর দই তৈরি করতে মোটামুটি ভালোই পারে আমার মা। দুধটাকে জ্বালিয়ে যে কী পরিমাণে ক্ষীর তৈরি হয়েছে সেটা দেখতেই পাচ্ছ। কেমন দই হলো সেটা নেক্সট পার্টে পাবে। টাটা।